গুড মর্নিং সবাইকে। গতদিন আমি দেখাইছিলাম কিভাবে কিছু ইম্পর্টেন্ট ভেরিয়েবল জেনারেট করতে হয় আরে বেসড অন দা বিডিএসএস ডাটা। এই দেখুন, আজকে আমি কাজ করব অ্যানথ্রোপোমেট্রির জন্য যে জেড স্কোর হ্যাজ ওয়াজ ডাব্লিউ জেড, এইগুলো এই ভেরিয়েবলও তৈরি করতে হয় হাইট এবং ওয়েট এবং এজ থেকে। গতদিন আমি দেখাইছি অলরেডি তারা করে রাখছে, সেখানে যার 100 দিয়ে ভাগ দিয়েছি। এটা আপনারা গতদিন দেখবেন। বাট আজকে আমরা আলোচনা করব কিভাবে র ডাটা থেকে, অরিজিনাল ডাটা থেকে হ্যাজ স্কোর জেড স্কোর বের করতে হয়। কারণ আমরা যখন নতুন ডেটা পাবো তখন আমাদেরকে অবভিয়াসলি হাইট, ওয়েট, এজ, ডিওবি, সার্ভে রেট এগুলো ব্যবহার করে আমাদেরকে জেড স্কোর ক্যালকুলেট করতে হবে। গতদিন দেখাচ্ছিলাম কিভাবে ডিওবি যদি তার দিন থাকে, মাস থাকে, বছর থাকে, সেখান থেকে কিভাবে ডেট তৈরি করতে হয়, ডেট অফ বার্থ, এরপর ডেট অফ সার্ভে, এটা কতদিন দেখাইছিলাম। আজকে যা সেগুলো আলোচনা করব। এই যে আমি কিপ দিয়েছি, এটা কিপ দিয়েছি জাস্ট আমার সুবিধার্থে, কিন্তু আপনার কিভাবে কিপ দেওয়ার প্রয়োজন নাই। এটা যে বিডিএস ডাটা, এখানে আমি কিপ দিয়েছি জাস্ট এগুলো আমি একটু সামারাইজ করার জন্য, ভালোভাবে দেখানোর জন্য। এই দেখুন, এটা হচ্ছে মায়ের হাইট, এটা হচ্ছে মায়ের ওয়েট, এটা হচ্ছে বাচ্চার হাইট, বাচ্চার ওয়েট। 10 দিয়ে ভাগ দিয়েছি কেন? কারণ এগুলো হচ্ছিল 10 ডেসিমাল বা 1 ডেসিমাল পয়েন্ট। তাহলে আমি এইটুক যদি রান দেই, এইটুক যদি আমি রান দেই, তাহলে আমি পেয়ে গেলাম, এই আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত ডাটা। তো আমি কি সবগুলো, এত কিছু আমার দরকার নাই এই মুহূর্তে। এই মুহূর্তে দরকার আমার এইটুক 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 এইটুক, শুধু এইটুক দরকার। এই দেখুন, ডিওবি। ও, আরেকটা জিনিস দরকার ছিল, এটা আমি নিতে ভুলে গেছি। সেটা হচ্ছে বাচ্চার সেক্স। বাচ্চার সেক্সটা আমি নিতে ভুলে গেছিলাম, বাচ্চার সেক্সটা নিতে হবে। বাচ্চার সেক্স হচ্ছে B4। কারণ আমি যদি জেড স্কোর বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই বাচ্চার সেক্সটা লাগবে। এই দেখুন, আমি সেক্সটা এখন নিব। শুধুমাত্র আপাতত এই কটা ভেরিয়েবল আমি রাখলাম, বাদ বাকি ডিলিট করে দিলাম, মানুষ জাস্ট মানে ডিসকাশিং পারপাস। তাহলে এখানে একটা ভেরিয়েবল আমার জেড স্কোরের জন্য দরকার হাইট, ওয়েট, সেক্স আর এজ। কিন্তু এখানে এজ নাই বাচ্চার। বাচ্চার এজ আছে দিয়েছে ডাটাতে, কিন্তু আমরা অরিজিনাল এজটা ইউজ করব। কিভাবে করব? জেন কেজ মিনস চাইল্ড এজ, সার্ভে ডেট বিয়োগ এটা হবে দিনে। এই যে আমি মাস, মাস করার জন্য ভাগ দেবো 30.4, 30.4 দিয়ে আমি ভাগ করব। এখানে ফোরের পরে কয়েকটা ডিজিট দিয়ে আমি যদি ওয়েবসাইটে দেখি তাহলে পাবো যে 30.4167, এটা ভাগ দেবো। এই ধরেন কেস হয়ে গেছে। তাহলে লেভার কেস সমান সমান চাইল্ডস এস। এই চাইল্ড এজ নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে এখানে। এখন দেখুন, এখন আমাদের এখানে একটা কোড লিখতে হবে। জেড স্কোর 06। যদি আপনাদের স্টারটা আপার ভার্সন হয় 17 বা 18, তাহলে ডিফল্টে এই ফাংশনটা আছে। আর যদি আপনাদের সফটওয়্যারটা লোয়ার ভার্সন হয় 13 বা 14 বা 15, তাহলে এটা একটু আপনার ইনস্টল করতে হবে এভাবে। ইনস্টল, এসএসসি ইনস্টল, এটা ইন্টার দিলে হবে, কিন্তু আমি ইন্টার দিব না। কেন? কারণ আমার এখানে
অলরেডি এটা ইনস্টল করা আছে, এই জন্য আমি আর এটা দিলাম না। তাহলে এখন কি লিখবো? জেড স্কোর 06, কমা এজ, এজ মানে কেস ভেরিয়েবল। এরপর এস এ সেক্স, সেক্স মানে এখানে কি আছে, সেক্স মানে যে B4, এর ক্যাটাগরি ভেরিয়েবল। যেহেতু ক্যাটাগরি ভেরিয়েবল বলে দেবে আমার মেল মানে কি। মেল মানে হচ্ছে 1, আর ফিমেল মানে হচ্ছে 2। কেন 2? দেখো আমি দেখিনি একটু। ট্যাব সেক্স, এই ওয়ান মানে মেল, 2 মানে ফিমেল। এরপরে এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা কি লাগবে? হাইট। হাইট মানে কি আছে এখানে? হাইট মানে আছে এই দেখবা CWT। আর আছে কি? ওয়েট, ডাব্লু সমান কি আছে? আছে হচ্ছে CWT। এই, এটা হচ্ছে আমাদের কিভাবে জেড স্কোর ক্যালকুলেট এর সিনটেক্স। এখন আমি যে রান দিই, রান দিলাম, এই দেখুন এখানে জেড স্কোর কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে। আচ্ছা, এই জেড স্কোর ক্যালকুলেট হয়েছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? এটা আমরা কম্পেয়ার করব আগের যে ডেটা আছে, মেইন ডেটা আছে, তার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করতে পারি। তাহলে এই যে আমরা এখানে যে এখানে কিপ করলাম, এই যে এখানে আমরা কিপ করলাম, এই যেখানে কিপ করলাম, এইখানে একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিই খালি জাস্ট কম্পারিজন পারপাস। একটা বা দুইটা ভেরিয়েবল নিয়ে নেবো। কি কোন কোন ভেরিয়েবল নেব? যেমন ধরুন এই যে এই কটা ভেরিয়েবলটা আমি এখানে নিয়ে রাখি খালি জাস্ট কম্পারিজন পারপাস। এই দেখুন, কারণ HW 70, 71, 72 হচ্ছে জেড স্কোর, যেটা আমাদের অলরেডি ডেটা সেটে ক্যালকুলেট করা আছে। এটা এখন আমি রান দিব। এইটা এখন আমি যে রান দিই, এইটা আমি রান দিব। রান দেওয়ার পরে আমি আবার জেড স্কোর রান দিলাম, জেড স্কোর রান দিলাম। সরি, এখানে তো ওই এটা, এটা রান দিতে হবে। এরপর জেড স্কোর রান দিব। আচ্ছা, এই সিনটেক্সটা আমি এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, নতুবা বারবার ভুলে যাচ্ছি। এই হয়ে গেছে। এই সিনটেক্সটা আমি এখানে নিয়ে যাই। এখন আমি কম্পেয়ার করে দেখি বিআর, এটা হচ্ছে ডেটাবেজের হ্যাশ, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড হ্যাশ, এটা হচ্ছে ডাটাবেজের ওয়াস, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট ওয়াস, এটা হচ্ছে তাদের WZ, এটা হচ্ছে আমাদের WZ। এটা এখন একটু ইন্টার দেই, দেখি কোথাও ভুল হলো কিনা। এই দেখুন, এদের হচ্ছে 115 মানে 1.15, এখানে 27.2 মানে তার মানে একবার 100% মিলে গেছে। সুতরাং আমরা অরিজিনালটা আমরা নিজে ক্যালকুলেট করবো, কারণ আমরা যখন ডেটা পাবো তখন তো এদের ডেটা ইউজ করতে পারবো না। যখন আমাদের প্রাইমারি ডাটা ইউজ করব, আমাদের প্রজেক্ট ডাটা, তখন তো আমাদের অবশ্যই হাইট এবং ওয়েট থেকে এইভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে এইখান থেকে এখন আমরা কিছু মিসিং ভ্যালুগুলো সব ডিলিট করে দেবো। দেখি এখানে মিসিং ভ্যালু কেমন আছে। সাম, এই যে এগুলো কিন্তু কিছু মিসিং হবে। কেমন মিসিং হবে দেখুন। রিপ্লেস হ্যাশ সমান মিসিং ইফ হ্যাশ গ্রেটার দেন 6 or হ্যাশ লেস দেন -6। এই দেখুন কি করলাম এটা আমরা।
অনুরূপ ভাবে ওয়াজ ওয়াজ এটাও কিন্তু আমাদের এটাও মিসিং হয়ে যাবে। এরপর এটা হচ্ছে WH, এটা হবে, এটা -5, -5 থেকে +5। আর এইটা হবে মাইনাস, এটা একটু আমাকে দেখতে পারে, ভুলে গেছি এটা, একটু আমি দেখে আসি ওয়েবসাইটে। এই দেখুন ওয়াজটা হচ্ছে -6 টু +6, তাহলে হবে আমার এখানে -6 টু +5, তার মানে এখানে ঠিক আছে, ঠিক আছে। এই এইটুকু আমাকে রান দিতে হবে। তাহলে এই হচ্ছে আমার সিনট্যাক্স। এই হচ্ছে আমার সিনট্যাক্স। এইভাবে আমরা ম্যানুয়ালি না, মানে র ডাটা, মূল হাইট ওয়েট থেকে আমরা এটা বের করতে পারি। এখন এখান থেকে আমরা স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডার ওয়েট সবগুলো বের করতে পারবো। সব বের করতে হবে এখন, যেহেতু এটা আমার আসলটা হয়ে গেছে। এটা গতদিন যেভাবে করছিলাম স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডার ওয়েট, সেটা আমরা ইজিলি বের করতে পারবো। ধরুন জেন স্টান্টিং সমান সমান #06 -2 ইফ এত লেস দেন এটা। এটা কেন হলো? কারণ এই যে ইফ এটা লেস দেন মিসিং, অর্থাৎ যেগুলো মিসিং আছে সেগুলো বাদে সে ক্যালকুলেট করবে। কাট অফ পয়েন্ট হচ্ছে -2। ইউএন আন্ডার ওয়েট ওয়েস্টিং, তাহলে এটা হবে আপনার ওয়াস, আর এটা হবে WH। এই এই দেন, এখানে কিন্তু আমাদের স্টান্টিং ওয়েস্টিং হয়ে গেছে। এই তো হয়ে গেছে। এটা আমরা এখন রিপ্লেস, যদিও এটা মিসিং আমরা বলা আছে, তারপরও ডবল সমান ডট, এটা আমরা এই কপি পেস্ট করার সময় কিন্তু খুব সাবধান, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কপি পেস্ট সময়। এখানে হ্যাজ এর জন্য স্টান্টিং, কিন্তু আন্ডারওয়েটের ক্ষেত্রে এখানে হবে ওয়াস। এই কপি পেস্ট ক্ষেত্রে এখানে ভুল হয়, কিন্তু অনেকের ভুল হয়। সো বি কেয়ারফুল, WZ। এটার প্রয়োজন নাই এখানে, তারপরও আমি দিলাম কেন, এটা আমাদের অভ্যাস হওয়া উচিত। প্রত্যেকটা ভেরিয়েবল যখন আমি কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবল থেকে ক্যাটাগরি ভেরিয়েবল করব, তখন আমাদের লাস্টে এই মিসিং ভ্যালুটা অবশ্যই, আমি আবারও বলতেছি, অবশ্যই এটা করা দরকার। আপনার ডাটাতে মিসিং থাক আর না থাক, এটা আমাদের অভ্যাস করতে হবে। এই স্ট্যান্ড হয়ে গেল। তো ভেরিয়েবল লেভেল আমরা আগের গুলো আমি কপি করে নিয়ে আসবো, কারণ আগে তো আমি করেছি, আপনারা জানেন। এই ধরুন এগুলো আমি কপি করে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু এটা আগে করা হয়েছে। আজকে আমি দেখালাম কিভাবে র ডাটা থেকে করা যায়, সেটা দেখালাম। এই এই হয়ে গেল। আমি এই সমস্ত কোড আমি রিসার্চ গেট অথবা গিট হাবে দিয়ে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, তবে তার আগে অবশ্যই আপনাদের প্র্যাকটিস করবো। ও আরেকটা, ম্যাটার্নাল বিএমআই, আমরা কিন্তু ম্যাটার্নাল বিএমআই করেছিলাম কতদিন। এই দেখুন, এই যে ম্যাটার্নাল বিএমআই করেছিলাম আমরা, এই যে ম্যাটার্নাল বিএমআই করেছি। কেননা এটা করাই ছিল জাস্ট 100 দিয়ে ভাগ করেছি। আজকে আমরা করব র ডাটা থেকে। কিভাবে আমরা তো জানি, এই কোডটা আমি লিখে দিই, এটা আমাদের, এটা এখন দরকার নাই। আমরা কিন্তু বিএমআই এর ফর্মুলা জানি, ফর্মুলা বিএমআই, আমরা কিন্তু ফর্মুলা বিএমআই এর জানি। কি জানি?
এই দেখুন, ওয়েট কেজি মিটার হাইট স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো? জেন, বিএমআই সমান সমান ওয়েট। ওয়েট মানে কি এখানে? ম্যাটারনাল ওয়েট হচ্ছে এই যে ম্যাটারনাল ওয়েট, এটা কেজিতেই আছে, সুতরাং কোনো সমস্যা নাই। হাইট স্কোয়ার, ম্যাটারনাল হাইট, এ হাইট স্কোয়ার। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এটা সেন্টিমিটার, ভাগ দিতে হবে 100 দিয়ে। 100 ভাগ দিব, ভাগ দিয়ে এর উপর দেবো আমি স্কোয়ার। এইটা এখন আমি রান দিব। রান দিয়ে আগেটার সাথে মিলাই দেখি আমরা ঠিক আছে কিনা। এটা আমরা আগেরটার সাথে মিলাই দেখি। এটার সঙ্গে আমি এটুকু রেখে দিই, রেখে দিলাম, রেখে দিয়ে এটা গোটা আমি এখন রান দেব। রান দিয়ে জাস্ট আমরা মিলাবো, অন্য কিছু না, জাস্ট মিলাবো। এই দেখুন মিলালাম। মিলাবো কিভাবে মিলাবো? এই বিএমআই এবং ডেটা সেটের অরিজিনাল বিএমআই, এই যে বিএমআই, এই দুটো আমরা পাশাপাশি রেখে একটু মিলাবো। এই তো মিলে গেছে। এটা 100 দিয়ে ভাগ দিয়েছি, এটা মিলে গেছে, 100% মিলে গেছে। সুতরাং আমরা অবশ্যই অ্যানালাইসিস করার সময় আমরা মেন হাইট ওয়েট থেকে আমরা এটা ক্যালকুলেট করব, তাহলে আমাদের এটা মানে শিখাও হবে, ভুলও কম হবে। তার এই হচ্ছে আজকের সিনটেক্স। আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আমি পরবর্তীতে এই ডু ফাইলগুলো শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।